হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, যখন জীবাত্মা এই জড়জগতে পতিত হয় তখন তাকে নানা দেহে দেহান্তরিত করা, তার তত্ত্বাবধান করা এবং তাকে পথ নির্দেশ দানের জন্য পরম পুরুষ ভগবানের এক প্রকাশ জীবাত্মার সঙ্গী হন। শ্রীকৃষ্ণের এই প্রকাশ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতার 18তম অধ্যায়ের 61তম শ্লোকে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশেহ অর্জুন তিষ্ঠতি, এবং প্রত্যেক পরমাণুর মধ্যে তিনি প্রবেশ করেন, তাই তাকে পরমাত্মা বলা হয়। দুই প্রকারের আত্মা রয়েছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিৎ কণ অর্থাৎ অণু আত্মা বা জীবাত্মা, এবং পরমাত্মা যাকে বিভু আত্মা বা পরমাত্মা বলা হয়। জীবাত্মার অর্থ একটি স্বতন্ত্র ব্যক্তি সত্তা, পরমাত্মার অর্থ একজন পরম ব্যক্তি সত্তা। জীবাত্মা এবং পরমাত্মা উভয়েরই স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে, উভয়েই ব্যক্তিত্ব সম্বন্ধিত। উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে জীবাত্মা কেবল একটি বিশেষ দেহে আবদ্ধ, অন্যদিকে পরমাত্মা সর্বত্র বিরাজমান। কঠোপনিষদে একথা সমর্পিত হয়েছে, অনুরণীয়ান্মহত মহিয়ান আত্মাস্য জন্মোর্নিহিত গুহায়াম তমত্রুতঃ পশ্যতি বিতশোকে ধাতুঃ প্রসাদন্মহি মানমাত্মানঃ। পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবদেহের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড়বাসনা এবং সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। পরমাত্মার কৃপার ফলে অনুআত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমনি অনুআত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডকোপনিষদ ও শ্বেতাশ্বর উপনিষদে আত্মা এবং পরমাত্মাকে একই গাছের থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সেই গাছের ফল ভক্ষণ করছে, অপর পাখিটি ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, উভয়ই সচ্চিদানন্দময় অজড়, তবু তাদের একজন জীবাত্মা সেই জড়জগত রূপ গাছের ফলের আকর্ষণে আবদ্ধ। কখনো সে তিক্ত ফল আস্বাদন করে শোক করছে, কখনো সে মিষ্টি ফল খেয়ে আনন্দ করছে। পক্ষান্তরে অন্য একজন তার সখাটির কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। অর্জুন হচ্ছেন ফল আহারের রত পাখি, আর পর্যবেক্ষণরত পাখিটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যদিও তারা একে অপরের বন্ধু, তবু তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীবাত্মা রূপ পাখি একজন এক গাছ থেকে অন্য গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায়। এই জড়দেহ রূপ বৃক্ষে জীবাত্মা তার কর্মের ফলস্বরূপ নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে, কিন্তু যে মুহূর্তে সে পরমাত্মার নিত্য দাসত্ব বরণ করে, তার কাছে আত্মসমর্পণ করে, সেই মুহূর্তে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় এবং তার সব রকম দুঃখ কষ্টের নিবৃত্তি ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুনের আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই তত্ত্ব উপলব্ধি করতে পারি। কঠোপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদে আছে, সমানে বৃক্ষে পুরুষো নিমগ্ন হনিশয়া শোচতি মুহ্যমানঃ জুষ্টং যদা পশ্যত্যন্যমীশমস্য মহিমা নমিতি ভীত শোকঃ। দুটি পাখি একই গাছে বসে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে তার কর্মের ফলস্বরূপ সর্বদাই শোক আশঙ্কা এবং উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তার সমস্ত শোকের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। পদ্মপুরাণ থেকে আমরা জানতে পারি যে এই ব্রহ্মাণ্ডে মোট 84 লক্ষ ধরনের জীব শরীর বা প্রজাতি রয়েছে। এদের মধ্যে 9 লক্ষ প্রজাতি হচ্ছে জলচর জীব, 20 লক্ষ উদ্ভিদ প্রজাতি, কীটপতঙ্গ হচ্ছে 11 লক্ষ প্রজাতি, পাখি প্রজাতি হচ্ছে 10 লক্ষ,
পশু প্রজাতি হচ্ছে 30 লক্ষ, মানুষ প্রজাতি হচ্ছে 4 লক্ষ। জীবসত্তা নানা প্রজাতির বিভিন্ন রকম জীব শরীরে অবিরাম দেহান্তরিত হয়ে চলে, কিন্তু পরমাত্মা একান্ত সখার মতোই সর্বদাই তার সঙ্গে থাকেন। সেই জীবসত্তা মানব দেহে বা একটি কীট দেহে, যে দেহেই অবস্থান করুক না কেন, ভগবান সর্বক্ষণ তার সঙ্গে থাকেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।